জেলের দাগ একবার যা লাগছে সারাটা জীবন সেই দাগই। আমরা এই মুহূর্তে যার সাথে আছি তার নাম আহমেদ ফজলে রাব্বি। 2 বছর আগে তিনি হাজত থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছিলেন, তবে আবারও ধরা পড়েছেন, আছেন এখন হাজতে, কয়েদি নাম্বার 786। তিনি এখন একদমই একজন দাগী এবং ঈদে তার মুক্তি পাবার কথা চলছে। আমরা একটু জানবো তার কথা, এবং তার ভক্তরা কিন্তু তাকে বস বলে ডাকে, এবং যেই নামটি আমি বললাম এটা নিয়ে একটু প্রথমে তার কাছেই শুনবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন কার কথা বলছি। কেমন আছেন? এরকম একটা ইন্ট্রোডাকশনের পরে কেমন থাকতে পারে একজন মানুষ? আল্লাহর রহমতে সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছে। আহমেদ ফজলে রাব্বি নিশো, সেখান থেকে আফরান নিশো, একটু জানতে চাই এই শর্ট ফর্মটা করার পেছনের গল্প। না, আমার যেমন পদচারণা হয়, প্রথমে কাজ শুরু করি অ্যাজ এ মডেল, তখন সবাই নিশো নামেই রাখতো। বাট আমাদের এই যে আমাদের ইন্ডাস্ট্রির একটা রুলস আছে, যে রুলটা হচ্ছে এমন যে 2টো অক্ষর থাকলে খুব ভালো। তো তখন আমার সিনিয়ররা, যেমন মিতাপা, উনি এখন নাই, তো উনি আমাকে বুদ্ধি দিলেন যে নিশো, তোমার আহমেদ ফজলে রাব্বি, তা নিশো রাব্বি অথবা রাব্বি নিশো রাখতে পারো। কিন্তু আমি কেমন লাগে নিশো রাব্বি, রাব্বি নিশো। পরে আমি একটা ফোন দিয়ে আটলাম যে আহমেদের আ, ফজলের এফ, রাব্বি রা নেই, আর নিশোর এন। তো এই নিয়ে হয়ে গেল আফরান, আর নিশো আগে ছিল নিশো। যদিও অনেকে একটু ভুলবশত আরফান বলে ফেলে, আরিফিন বলে ফেলে। তো এই জন্য আমি তাদের উদ্দেশ্যে বলি যে ছোটবেলায় মা মুখে দিচ্ছে জাফরান, আমার নাম আফরান, আমি আফরান নিশো। 2 বছর পরে ফিরছেন বড় পর্দায় দাগি নিয়ে, এবং যেটা বলছিলাম যে সুড়ঙ্গ খুঁড়ে তো পালিয়েছিলেন 2023-এ, 25-এও আবার 786 নম্বর কয়েদি আপনি। একটু জানতে চাই দাগিতে যুক্ত হবার এই গল্পটিই কেন আকৃষ্ট করলো আপনাকে? না, আপনার সুড়ঙ্গ আসলে একটা মানে হিউজ যে রেসপন্সটা আমি পাই, এরপর আমার যেমন সবসময় ইচ্ছে করে যে ডিফারেন্ট গল্প আমি এক্সপ্লোর করতে চাই। আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য সুন্দর গল্পের অংশ হতে চাই। তো সেই জায়গার থেকে আমার গল্প যেগুলো আসছিল, অনেক অনেক বেশ ভালো ভালো গল্প আসছিল। প্রায় 15 কেজির মতো ওয়েট গেইন করতে হবে। সো শুরুর সময় বেশ একটা চিমছাম জায়গায় চলে এসেছিলাম। আমার কাছে মনে হয় যে আর কখনো হয়তো বা ওয়েট বাড়াতে হবে না। বাট যেহেতু বললো, আর আমার যেমন মোটামুটি বডি এবং মাইন্ডের সাথে একটা তালমিল আছে, তো এই জন্য আবার ওয়েট গেইনও করতে হয়, এবং গল্পের ইউনিকনেস আসলে বলতে গেলে আমাকে ভাবায়, এবং সেই জন্যই আমি দাগি হয়ে আসছি দর্শকের সামনে। আফটার সুড়ঙ্গ মাসুদের পর নিশান হয়ে আসছি দাগিতে। আমার মনে হয় যে দর্শকরা সেটা এনজয় করবে। দ্যাটস ইট। নিশানের গল্প একটু জানতে চাই, একটু নিশান হয়ে ওঠার, নিশান কেমন আসলে? নিশান 8-10টা ছেলের মতোই। নিশান যে আলাদা কেউ তা না। একজন হিরোর কোনো থ্রেট থাকে না, আবার একজন হিরোর কোনো ফ্লস থাকে না। বাট নিশান রক্ত মাংসের মানুষের মতো, এবং তার জীবনে ভুল আছে, তার জীবনে নিজেকে ঠিক করার চেষ্টা আছে, এবং সে বেসিক জায়গা থেকে নিশান অবশ্যই একজন খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ। তো এটা এই গল্পটা আসলে নিশানের একটা জার্নির গল্প, আমি যদি শর্টলি বলতে চাই, এবং সম্পর্কের গল্প বিভিন্ন মানুষের, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, বন্ধুর সাথে, সমাজের অন্যান্য চরিত্রের সাথে যে তার যে তালমিল বা যে সম্পর্কগুলো তৈরি হয়, সেটার উপরে বেস করা একটা গল্প। এবং এটা ইটস এ গল্প অ্যাবাউট মুক্তি, রিডেমশনের গল্প, যে একজন মানুষের প্রতিশোধ বলবো না, একজন মানুষের মুক্তির গল্প।
শিহাব শাহিনের সাথে অনেকগুলো কাজ করেছেন, নাটকে কাজ করেছেন, ওটিটিতে কাজ করেছেন, আপনাদের মধ্যে একটা আলাদা কেমিস্ট্রি আছে। একটু শুনতে চাই নির্মাতা হিসেবে কেমন দেখলেন? শিহাব শাহিন, আমি আসলে আগ বাড়িয়ে বলার কিছু নাই। শিহাব শাহিন অবশ্যই যথেষ্ট বুদ্ধিসম্পন্ন, জ্ঞানসম্পন্ন মানুষ, এবং তার সাথে আমার একটা অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং অনেক কাজ করা হয়েছে একসাথে। অলমোস্ট 10 বছর পর আবার সে নতুন রূপে আসছেন, তো তারও একটা ক্ষুধা আছে গল্প বলার। তো আমরা খুবই গল্প নির্ভর কাজটা এভাবেই তালমিল, এবং তার আস্থার জায়গা হয়তো বা উনি আমাকে এই নিশান চরিত্রের জন্য ভেবেছিলেন। তো আমরা চেয়েছি, টোটাল টিমই চেয়েছি যে গল্পটা একদমই তার মতো হয়ে উঠুক। আমরা সেই প্রায়োরিটিটা তাকে দিয়েছি যে আপনি যেভাবে বলেন, আপনি যেভাবে চান, তো সেভাবেই আমরা করার চেষ্টা করেছি। দাগি নিয়ে একদম শেষ প্রত্যাশা কেমন ঈদে, যেহেতু 2 বছর পরে ভক্তরা আপনাকে পাচ্ছে, একটু জানতে চাই শেষ। প্রত্যাশার জায়গাটা তো সবসময়ই আকাশচুম্বী হয়। তো আমি বলবো যে যারা আমাকে চেনে, যারা আমাকে বোঝে, আমি চাই এই সিনেমাতেও আমার শুরু হয়েছে 2023-এ, এখন 2025। তো আমার এই জার্নিটা স্লো অ্যান্ড স্টেডি হোক বা তাড়াতাড়ি হোক, সেটা অনেক ইম্পর্ট্যান্ট না। হয়তোবা একটা দীর্ঘ সময় পার করেছি, কিন্তু আমি চাই হচ্ছে আমার অডিয়েন্সদেরকে বলতে যে তোমরা বা আপনারা জানেন যে আমি আসলে গল্প এক্সপ্লোর করতে চাই এবং ডিফারেন্ট ক্যারেক্টার পোর্ট্রে করতে চাই। এই ইচ্ছাটা আমার সিনেমার ক্ষেত্রেও অটুট থাকবে, এবং আমার মনে হয় যে আপনারা যারা আমার সাথে আছেন, আমার সঙ্গে থাকলে আপনারা আশাহত হবেন না। আমার কাছে সিনেমাটা সফলতাটা আসলে ওই সিনেমার গল্পের তাৎপর্যের উপর নিহিত। আর এটা একটা নাম্বার, যে কে কতটুক বা কে কিভাবে সেটাকে গ্রহণ করে নিল। বাট আমার কাছে মনে হয় যে আমার দর্শকরা আমার যে গল্পগুলো আসবে সিনেমা কেন্দ্রিক, সেগুলো দেখলে মনক্ষুণ্ণ হবেন না বা আপসেট হবেন না, এটা আমার মনে হয়।